আজকে আমরা চলে আসলাম সমুদ্র সৈকত সি বিচ এলাকা। সেই সাগরে শুধু আপনারা দেখতেছেন জাহাজ আর জাহাজ। আর এতক্ষণ ছিল জোয়ার, খুবই জোয়ার ছিল, তবে জোয়ার শেষ হয়ে গেছে তা না, মানে এতক্ষণ পানি আছে, এখনো পানি আছে, তবে জোয়ার কমে যাচ্ছে, এখন বাটা হয়ে যাবে। অল্প কিছুক্ষণের ভিতরে পানিগুলো নামে যাবে, নামে অনেক শুকিয়ে যাবে, অনেক শুকিয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখবেন আর আমাদেরকেও একটু মাঝে মধ্যে ভালোবাসা দিবেন। দেখেন শত শত জাহাজ, ছোট জাহাজ, বড় জাহাজ, শত শত আছে এখানে। আর আমরা একটু খেয়াল করি, যদি বিগ বিগ জাহাজ যদি দেখতে চান, বড় বড় জাহাজ অনেক দূর, ওই একটা দেখা যাচ্ছে অনেক বিশাল বড়, আরেকটা দেখা যাচ্ছে ওই, এগুলা আমরা বেশিরভাগ জানি এসক্রাফের জাহাজ, তারপরে কয়লার জাহাজ, হ্যাঁ, তেলের জাহাজ, যেগুলা এই পাড়ে বিলে অনেক সমস্যা, পাড়ে বিলে অনেক সমস্যা, প্লাস জোয়ার চলে যাওয়ার পরে এবং জোয়ার থাকাকালীনও এগুলো এখান থেকে ভাসিয়ে যাইতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে। ওই ফাঁক দিয়ে একটা দেখা যাচ্ছে, দেখেন ওইটাতে 4টা ক্যারেং আছে, 4টা ক্যারেং আছে, তাহলে ওইটা কত বড়, জাহাজটা কত বড়। এখান থেকে কমসে কম 5 থেকে 6 কিলোমিটার, আরো বেশি হবে, 7-8 কিলোমিটার, আরো ওইদিকে দেখা যাচ্ছে বিশাল বিশাল। ওই জাহাজগুলোর থেকে, ওই বড় বড় জাহাজগুলোর থেকে এই ছোট ছোট পিকআপ কার্গো জাহাজ যেগুলো আছে, ওইগুলোর থেকে মাল মাল আনলোড করে নিয়ে তারপর আপনার চট্টগ্রাম বন্দরে ঢুকে, কারণ ওইগুলা বিশাল, ওইগুলা ঢুকতে পারবে না, সেটা আপনারাও জানেন। তো সেক্ষেত্রে দেখেন এই ঝড় বৃষ্টির মাধ্যমে অনেক ঠান্ডা আবহাওয়া, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। সাগর পার মানুষ নাই বললেই চলে, নাই, একদম নাই, ক্লিয়ার। আর না হয় অনেক বন্ধু বান্ধবী এসে ঘোরাফেরা করতো, জাল নাস্তা চানাচুর খাইতো। এখানে দোকানপাটগুলো একদম তুলে নিয়ে গেছে, যেহেতু ঝড় বৃষ্টি বেশি, কারণ সবারই জানের মায়া আছে, সবারই পরিবারের মায়া আছে। এখানে সাধারণত কয়েক টাকা বেচা কেনার জন্য তাদের জানকে বিপদে ফেলে দিবে, তাদের জীবনটা বিপদে পড়ে যাবে, এরকমটা কেউ চায় না। সেই কারণে সবাই নির্দিষ্ট স্থানে আছে। কত নম্বর সংকেত আসলে সেটা গুরুত্বপূর্ণ না, তারপরও আবহাওয়া যখন খারাপ হবে তখন সবাই নির্দিষ্ট স্থানেই থাকতে হবে। দেখেন আস্তে আস্তে আকাশ মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে, আকাশ মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে। ওই যে নীলা জাহাজটা দেখতেছেন, এই যে কাছের নীলা জাহাজটা, এটা কয়েকদিন আগে এখানে কাজ করে রং টং করাই নিয়ে গেছে, সেটাতে আমরা ভিডিও বানাইছি, আপনারা দেখছেন। তো আসলে এই দেখেন দেখেন ওইদিকে ক্লিয়ার দেখেন বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে, এগুলা অনেক বড় বড় বিশাল, আরো দূরে অনেক আছে। তবে ওনাদের নিরাপত্তা কতটুকু সে বিষয়ে যদি বলতে যাই, সেখানে কিন্তু ভয়ানক ডাকাতের বিপদ আছে, সেটা শুনেছি আমরা বা কিছু কিছু ভিডিওতে দেখেছি। অবশেষে আপনাদেরকে আমরা আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখাবো, দেখাইতে পারলেই দেখাবো, যদি সিস্টেম হয় আরো আপনাদেরকে কিছু দেখাইতে চেষ্টা করব। কারণ দেখানোর কাজ আমরা, কমেন্ট করার কাজ আপনাদের, দেখানোর কাজ আমাদের, কমেন্ট করার কাজ আপনাদের। আপনারা দেখবেন, আমরা দেখাবো। তবে আপনারা কোনো বাজে মন্তব্য করিয়েন না যে আমরা কোনো একদিকে ক্যামেরা ধরে রাখছি, না না, আমরা সব দিকে ধরে ধরে দেখাচ্ছি। তবে কোনো কোনো বিষয় আমাদের চোখের সামনে নজরে চলে আসতেছে, আপনারা সেগুলো দেখতেছেন। আমরা ডাইরেক্ট একটা শুট ভিডিও নিলাম, এখানে উলঙ্গ অবস্থায় একজন একটা ক্রিকেট খেলতেছেন, ঠিক আছে। আর সবাই আজকে আপনাদেরকে
এমন এমন দৃশ্য দেখাবো যা আগেও দেখেছেন, এখনো দেখবেন। তবে এই মুহূর্তে যদি কয়েকটা কার্গো জাহাজ চলে আসতো তাহলে আমাদের ভিডিও চলে আসতো, ভিডিও বানানোর জাহাজগুলো। তারপরও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমরা চলে আসলাম সি বিচের কাছ থেকে আকমল আলী পর্যন্ত চলে আসলাম। এদিকে ছোট জাহাজ পাবেন না, এদিকে জাহাজগুলা কম। তো সব মিলিয়ে একটা সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারতেছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।